আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে যে সকল জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে এবং আপনাদেরকে আরও স্পেশালি জানিয়ে দিব আগামীকাল 21শে মে রোজ বৃহস্পতিবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে এবং সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে যে সকল জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত কমে যেতে পারে এবং কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড় দিয়ে আসছে কিনা পরবর্তী 5 দিন কিংবা এক সপ্তাহের মধ্যে। সুপ্রিয় দর্শক, তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন এবং আপনি কোন জেলার আবহাওয়া সম্পর্কে জানতে চান সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছে কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। কেবল আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তাছাড়া এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গার আকাশেও দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা রয়েছে এবং দুই জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তাছাড়া বাংলার এই মুহূর্তে অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং মেঘমুক্ত রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি বাংলার প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত থাকতে পারে, আপনার একেবারে পরিষ্কার থাকতে পারে প্রত্যেকটি জেলার আকাশ। এবং আপনার যদি আমি আপনার সন্ধ্যা 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি রাত্র 10টা-11টার দিকে চলে আসলে সিলেট বিভাগের সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের প্রায় অধিকাংশ জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং মাঝরাত্রের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আজ মাঝরাত্র কিংবা রাত্র 2টার পর থেকে ভোর 4টা-5টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের আপনার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এদিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে, সেই সাথে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিক থেকে ঢাকা, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগেরও একাধিক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের একেবারে উত্তর অঞ্চলের বেশ কিছু জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সাথে রাজশাহী এদিক থেকে রংপুর বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত রাত্র 2টার পর থেকে আপনার পরদিন ভোর আপনার 5টা, 6টা কিংবা 7টা নাগাদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবং দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে এই বৃষ্টিপাত আগামীকাল দুপুর পর্যন্ত দেখতে পাচ্ছি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার দুপুর 12টা কিংবা 1টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে। সুতরাং এইখান থেকে আপনার সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগের বেশ কিছু জেলা সহ রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে আপনার আজ মাঝরাত্র থেকে আগামীকাল দুপুর পর্যন্ত কয়েক দফা ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝোড়ো বাতাস সহ আপনার তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল 21শে মে রোজ বৃহস্পতিবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে যে সকল জেলাগুলিতে ঝড় বৃষ্টি দিয়ে আসছে এবং যে সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, কাজের উপযোগী থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, শুরুতেই যদি আমি আপনাদেরকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানাই তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার ভোর 4টা থেকে আপনার সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একাধিক জেলার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে, খানিক বাদে রোদ এবং খানিক বাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া যদি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে ময়মনসিংহ, তারাকান্দা, নালিতাবাড়ী, জামালপুর, নেত্রকোনা, ভাগমরা এদিক থেকে কলমকান্দা, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি শ্যামগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে আপনার ঈশ্বরগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মুক্তাগাছা, ফুলবাড়ি সহ এসব জায়গার প্রত্যেকটি জায়গাতেই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আগামীকাল বৃহস্পতিবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ, সাতক, সিলেট, জয়ন্তপুর, ধীরাল, আজমেরীগঞ্জ এদিক থেকে নবীগঞ্জ, জগন্নাথপুর, ফেঞ্জিগঞ্জ, সিলেট,
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এদিক থেকে রয়েছে আপনার নাসিমনগর, হবিগঞ্জ, মিঠামইন, কিশোরগঞ্জ, কটিয়াদ্বীপ, এদিক থেকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া সহ এসব জায়গার প্রত্যেকটি জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ এদিক থেকে সিলেট বিভাগের পূর্ব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া বিষয় আপনার আগামীকাল আপনার বৃহস্পতিবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওই একাধিক জেলাগুলোতে বয়ে যেতে পারে। তাছাড়া এদিক থেকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু জেলা যেমন বগুড়া, এদিক থেকে রয়েছে আপনার সিরাজগঞ্জ, এদিক থেকে নন্দীগ্রাম, এদিক থেকে রয়েছে আসানগঞ্জ, নওগাঁ, মহানপুর, এদিক থেকে রয়েছে নাচল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, এদিক থেকে রয়েছে আপনার গুরুদাসপুর, এদিক থেকে আপনার রয়েছে ঈশ্বরদী, পাবনা সহ এসব জায়গায়ও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের বেলায়। তাছাড়া এদিক থেকে আপনার রয়েছে গাজীপুর, কাপাসিয়া, এদিক থেকে রয়েছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিক থেকে হুমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নারায়ণপুর, তারপর এদিক থেকে নারায়ণগঞ্জ সহ একাধিক জায়গার উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে খুলনা, বরিশালের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনার ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলেও কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জেলাগুলোতে যেমন দিঘিনালা, খাগড়াছড়ি, এদিক থেকে আপনার রয়েছে লংগদু, রাঙ্গামাটি, বান্দরবন, এদিক থেকে রয়েছে আপনার বিলাইছড়ি, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার রঙ্গনিয়া, চট্টগ্রাম, লোহাগাড়া, থানচি, এদিক থেকে রয়েছে আপনার চকারিয়া, কক্সবাজার সহ এসব জায়গার একাধিক অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে দমকা হাওয়া সহ জোরে বাতাস বয়ে যেতে পারে। তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে এদিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শিলচর রাজ্যের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের কোথাও কোনো রকম আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ একেবারেই মেঘমুক্ত থাকতে পারে। তাছাড়া ব্যবস্থা আমি যদি আপনাদেরকে সন্ধ্যা থেকে আপনার ভোররাত্র অবধি আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে ভোররাতের মধ্যে বাংলাদেশের এদিক থেকে আপনার সিলেট, ময়মনসিংহ বিভাগে আপনার বৃষ্টিপাত অব্যাহতই থেকে যাবে এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝোড়ো বাতাস সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে রংপুর বিভাগেরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমন গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ একাধিক জেলাতে। এদিক থেকে রাজশাহী, খুলনা বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা বিভাগের এদিক থেকে ঢাকা, গাজীপুর, কালিয়াকৈর, এদিক থেকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিক থেকে বাঞ্ছারামপুর, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা সহ একাধিক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনার আগামীকাল সন্ধ্যা থেকে ভোররাতের মধ্যে শ্রীপুর, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, তারাকান্দা, নেত্রকোনা, নালিতাবাড়ী, জামালপুর, কটিয়াদ্বীপ, ভেলাবর, নরসিংদী, এদিক থেকে মনোহরদী, তারপর হচ্ছে নাসিমনগর, মিঠামইন, হবিগঞ্জ, আজমেরীগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এদিক থেকে কুলাউড়া, বড়লেখা, জকিগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, ফেঞ্চগঞ্জ, জয়ন্তপুর, সাতক, সুনামগঞ্জ, মোহনগঞ্জ, নেত্রকোনা সহ এসব জেলার প্রত্যেকটি জেলা সহ আশেপাশের একাধিক জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সুপ্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আপনার ভোররাতের মধ্যে রংপুর, রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। বেশিরভাগ অঞ্চলের আকাশে মেঘমুক্ত পরিষ্কার থাকতে পারে। এদিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত এবং আকাশ একবারে পরিষ্কার থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি আরও বৃদ্ধি পেতে পারে, কোন জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হতে পারে, কোন জেলাগুলোতে বৃষ্টিপাত আরও কমে আসতে পারে। তো সুপ্রিয় দর্শক, আগামী 5 দিনের মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছে এবং সিলেট বিভাগে তার চেয়েও বেশি বৃষ্টিপাত লক্ষ্য করছে প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়েই। আপনার 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই 70 থেকে আপনার 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগও 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গা জুড়ে। এদিক থেকে রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপনার ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বেশ কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। তবে এদিক থেকে খুলনা বিভাগের উল্লেখযোগ্য কিছু অঞ্চল যেমন যশোর, খুলনা, কাশিয়ানী, মাগুরা, চুয়াডাঙ্গা, এদিক থেকে পাবনা, এদিক থেকে দৌলতপুর, তারপর এদিক থেকে দেখতে পাচ্ছি নড়াইল, নোয়াপাড়া, এদিক থেকে রয়েছে আপনার পাবনা, এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছি মাগুরা, ঝিনাইদহ, তারপর এদিক থেকে রয়েছে আপনার রাজবাড়ী, পাংশা, এদিক থেকে রয়েছে আপনার ঈশ্বরদী, এদিক থেকে রয়েছে আপনার কোচ্ছাদপুর, তারপর হচ্ছে বাগদা, খুলনা, সাতক্ষীরা সহ একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগের আপনার উপকূলবর্তী প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত রয়েছে। এদিক থেকে বরিশাল বিভাগের একাধিক জায়গাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এদিক থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিক থেকে রয়েছে আপনার নারায়ণপুর, এদিক থেকে লক্ষ্মীপুর সহ এসব জায়গাতে দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে ত্রিপুরা এবং শিলচর রাজ্যের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এদিক থেকে আসাম মেঘালয়ের প্রত্যেকটি জায়গাতে আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। এদিক থেকে কিছু কিছু অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।